জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই সতর্ক হয়ে যাও। দাদার অনুমানই সঠিক ছিল, এই রাক্ষসরা এদিকেও পৌঁছে গেছে। তারা অবশ্যই ওই দিক থেকে আসছে। আমি সেখানে গিয়ে দেখছি। ঠিক বলেছ নীল, তুমি এগিয়ে গিয়ে দেখো। তোমরা আমার সাথে এসো। এখানে নিশ্চয়ই কোনো অনিষ্ট হতে চলেছে। নীল, এটা নিশ্চয়ই কোনো মায়াজাল হতে পারে। নিজেকে সুরক্ষিত করো। পুত্র মেঘনাদ, ইন্দ্রজিৎ, নীল, সরে যাও ওখান থেকে। ওখানে দাঁড়িয়ে থেকো না নীল, এদিকে এসো। নীল, আমরা একা এদেরকে আটকাতে পারবো না। শ্রীরামকে জানাতে হবে। আপনি যান ভ্রাতা লক্ষণ। না মিত্র, আমি আমার মিত্রকে এইভাবে যুদ্ধভূমিতে একা ফেলে রেখে যেতে পারবো না। আমার চিন্তা করবেন না মিত্র, শ্রীরামের রুদ্র আমরা। আমাদের রক্ষা উনি স্বয়ং করবেন। আমি তোমার ভাবনা বুঝতে পারছি নীল, কিন্তু আমি আমার কর্তব্য থেকে বিমুখ হতে পারি না। এসো আমার সঙ্গে, ওঠো ওঠো। পিছু করো ওদের। দাদা, তুমি একেবারে সঠিক বলেছিলে। এটা একটা পরিকল্পনা ছিল। প্রহস্ত আক্রমণ করেছে।
নীল, 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 আমার ভাই, ওঠো, ওঠো, ওঠো নীল। প্রভু, নীলের কি হলো প্রভু? এমন কবচ আমি আগে কখনো দেখিনি। কেবল বানের দেওয়াল আমাদের মায়াবী প্রহারকে আটকে দিচ্ছে, আর তাতে একটা ফাটলও নেই। ও জীবিত আছে। ওর শরীরে এখনো প্রাণ আছে। ওকে শীঘ্রই চিকিৎসা। না, তুমি আমাদের বানর বীরদের সাহসের প্রতীক নীল। এভাবে পরাজিত হতে পারো না। দেখাও আমাকে যে তুমি সেই মহাবলী প্রহস্ত যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহস্র যুদ্ধ করেছে। বীরেরা, সংসারে এমন কোনো কবচ নেই যা আমাদের রাক্ষসদের শক্তি ভাঙতে পারে না। এই কবচের পেছনেই আমাদের লক্ষ্য রয়েছে। লঙ্কেশের শত্রু রয়েছে, আমাদের জয় রয়েছে। সমস্ত শক্তি প্রয়োগ করো আর ভেঙে ফেলো এটা। অসম্ভব। এক তুচ্ছ মানব কেবল বানের দ্বারা এমন অভেদ্য কবচ কিভাবে বানাতে পারে? ওঠো নীল, তোমার নেত্র খোলো। তোমার রামের তোমাকে প্রয়োজন। যারা ধর্মের পথে চলে তাদের ইচ্ছা শক্তির সামনে শরীরের এই আঘাতকেও হার মানতে হয়। ওঠো আমার বানর বীর, ওঠো। সুগ্রীব কাকা, প্রভু, কেমন আছো নীল? আপনার কোলে যার মাথা স্থান পায়, যার শরীর আপনার চরণে আর বিশ্বাস আপনার স্মরণে থাকে, সে তো যেন স্বর্গেই আছে প্রভু। मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजिर बिहारी। খুব বেশি যন্ত্রণা করছে না তো নীল? আপনার স্পর্শ পেয়ে সকল পীড়া সমাপ্ত হয়ে গেছে প্রভু। নিজেকে পুনরায় সুস্থ এবং ঊর্জাবান অনুভব করছি। শুধু মনে একটাই গ্লানি,
একটাই দুঃখ, যে আমি আপনার আশা পূর্ণ করতে পারিনি প্রভু। যুদ্ধে শত্রুকে হারাতে পারিনি আমি। আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা তুমি নয়, যারা তোমার ক্ষতি করেছে তারা চাইবে নীল। পিছন থেকে আক্রমণ করা শত্রুদের সংহার প্রভু শ্রীরামের এই দূত করবে। এবার যুদ্ধক্ষেত্রে হাহাকার মাতা সীতার এই পুত্র সৃষ্টি করবে। না হনুমান, তার কোনো প্রয়োজন নেই। সংঘর্ষ যুদ্ধভূমিতে হোক বা জীবনে, তার সম্মুখীন নিজেকেই হতে হয়। যদি প্রহার নীলের ওপর হয়ে থাকে, তাহলে সেই প্রহারের উত্তর দেওয়ার অধিকার কেবল নীলেরই আছে। প্রভু, কিন্তু নীলের তো গভীর আঘাত লেগেছে। আঘাত শরীরে লেগেছে, সাহসে নয়, সামর্থ্যে নয়। যদি মন নিশ্চিত করে, তবে শরীর সঙ্গ অবশ্যই দেবে। নিজের শক্তির ওপর বিশ্বাস করো নীল। ওঠো, তোমার অসম্পূর্ণ যুদ্ধ সম্পূর্ণ করো। কারোর সাহায্যের প্রয়োজন তোমার নেই নীল। না আমার, না হনুমানের। স্বয়ং নিজের লক্ষ্য ভেদ করো। হ্যাঁ নীল, ওঠো। প্রভু শ্রীরামের ভক্তির শক্তি তোমাকে এই ভবসাগর অবশ্যই পার করাবে। मंगल भवन मंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी। মনে রেখো নীল, আমরা কারোর কাছে ঋণী থাকি না। যে আঘাত পেয়েছ, তার ঋণ সুদ সমেত ফিরিয়ে দিয়ে এসো। বিজয়ী হও নীল। ধরো নীল। राम राम कहु जय श्री राम दशरथ नंदन राजा राम। যথা আজ্ঞা শ্রীরাম। सर पे हो रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी। तुम वीर पुरुष, तुम पराक्रमी, तुम मर्यादा के हो स्वामी। साथ तुम्हारा जिसके साथ, तुम संकट हर लो आगामी। জয় শ্রীরাম। राम राम कहु जय श्री राम दशरथ नंदन राजा राम। राम नाम भजते हनुमान अवध बिहारी राजा राम। কি দেখছো প্রহস্ত? আমার হাতে এটা গদা নয়, আমার রামের আশীর্বাদ এবং ওনার স্পর্শ আছে। आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का। ललकार और पुकार का ये क्षण है अति विरोध का।
জয় শ্রীরাম। वानरों की सेना अब तो तैयार है, श्री राम की करे वो जय जयकार है। धर्म के संग अधर्म के विरुद्ध है, ये युद्ध है, महायुद्ध है। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যার স্পর্শ মাত্রই এক আহত বানর কাল হয়ে ওঠে। সে নর নয়, নারায়ণ। কার্তিক অমাবস্যা নিকটে, আর তার পূর্বে আমাদের অযোধ্যা পৌঁছানো আবশ্যক। এবার সময় এসে গেছে দাদা, ওই পাপী রাবণ আর ওর পাপ নগরী ওই লঙ্কাকে ধ্বংস করার। পুত্র, মহাদেবের জয় হোক। আমার আমার পুত্র, আমার পুত্র, আমার পুত্র সুস্থ হয়ে গেছে। ওর জ্ঞান ফিরে এসেছে। যুদ্ধক্ষেত্রে এখন কি হচ্ছে? আমি ওই দুজন ভাইকে হত্যা করে সমস্ত চিন্তা ছেড়ে দাও পুত্র, এখন শুধু বিশ্রাম করো আর যত শীঘ্র সম্ভব সুস্থ হয়ে ওঠো। যুদ্ধক্ষেত্রের সমস্ত চিন্তা তোমার পিতার উপর ছেড়ে দাও। কি? অর্থাৎ যুদ্ধ এখনো অব্দি সমাপ্ত হয়নি? ওই দুই ভাইয়ের মৃত্যু কি ঘটেনি? আমি এখনই গিয়ে ওদের দুজনকে শেষ করে দেব। বুঝতে পেরেছি আমি, যে দেবী মন্দোদরী ঠিকই বলেন। আপনি নর নন, নারায়ণ, সাক্ষাৎ বিষ্ণুর অবতার। পার্থক্য শুধু এটাই যে অনেক দেরি হলো বুঝতে। আমার পাপ ক্ষমা করুন। আমার পরের জন্মে সঠিক জনি, ভালো জীবন আর ভালো কুল দেবেন শ্রীরাম। পাপ থেকে দূরে রাখবেন। গত জন্মের কর্মের ফল হয় পরবর্তী জন্ম। এই জন্মের ফল তো তোমায় ভোগ করতেই হবে, কিন্তু আমি আশা করব
এই জন্মে পাওয়া শিক্ষা আগামী জন্মে পুণ্য এবং সদাচারের ভিত্তি হবে। শ্রীরাম! কার্তিক অমাবস্যা নিকটে, আর তার পূর্বে আমাদের অযোধ্যা পৌঁছানো আবশ্যক। এবার সময় এসে গেছে দাদা, ওই পাপী রাবণ আর ওর পাপ নগরী ওই লঙ্কাকে ধ্বংস করার। চন্দ্রমার দিকে তাকিয়ে এত কি চিন্তা করছো সীতা? চন্দ্রমার আকৃতি হ্রাস পাচ্ছে ত্রিজটা। কার্তিক অমাবস্যা নিকটে, আর তার পূর্বে আমাদের অযোধ্যা পৌঁছানো আবশ্যক। 14 বৎসরের বনবাস সমাপ্ত হতে চলেছে ত্রিজটা। লঙ্কেশের কাছে অসীম শক্তি আর অসাধারণ সব অস্ত্র আছে। পরাজয়ের তো কোনো প্রশ্নই নেই। লঙ্কেশ যদি চান তাহলে এই যুদ্ধ অনন্তকাল ধরে চালাতে পারেন। শ্রীরাম যতই প্রয়াস করুন না কেন, এত সহজে লঙ্কেশকে পরাজিত করতে পারবেন না। অমাবস্যার আগে কি করে অযোধ্যা পৌঁছবে তোমরা? দাদা, চোখের নিমেষেই সময় অতিবাহিত হয়ে যাচ্ছে দাদা। কার্তিক অমাবস্যার আগে আমাদের যে কোনো মূল্যে অযোধ্যায় পৌঁছতেই হবে। এবার সময় এসে গেছে দাদা, ওই পাপী রাবণ আর ওর পাপ নগরী ওই লঙ্কাকে ধ্বংস করার। বৎসরের বনবাস সমাপ্ত হতে চলল ত্রিজটা। শ্রীরাম যতই প্রয়াস করুন না কেন, এত সহজে লঙ্কেশকে পরাজিত করতে পারবেন না। অমাবস্যার আগে অযোধ্যা কি করে পৌঁছবে তোমরা? দেখো ত্রিজটা, আমার শ্রীরাম শীঘ্রই কোনো উপায় বের করবেন। শুধু মাতা গৌরীর কাছে প্রার্থনা করি আমার শ্রীরামকে যেন উনি রক্ষা করেন, ওনার শরীরকেও আর মনকেও। আমার শ্রীরামের মনে কত কষ্ট হচ্ছে ত্রিজটা, এত নিকটে এসেও মর্যাদার সীমায় আবদ্ধ হয়ে আছেন। প্রতিশোধ চাই আমার। ওই 2 বনবাসীর হত্যা করতে চাই। প্রতিশোধের অগ্নিকে প্রজ্বলিত রাখার জন্য তাতে বিশ্বাসের ঘি ঢালবার প্রয়োজন পড়ে, দুর্বলতার আঁচল নয়। ভেবে দেখো, তুমি কে, কার পুত্র? তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি ওই 2 বনবাসীকে সংহার করবে। তাহলে ওঠো আর পূর্ণ করো প্রতিশ্রুতি, এক বীরের মতো। লঙ্কেশ, আমার পুত্র আহত লঙ্কেশ। যুদ্ধক্ষেত্রে পাওয়া আঘাত বীরেদের শৃঙ্গার, তাদের পায়ের শিকল নয়। যুদ্ধের আরম্ভ করেছিল ওই বনবাসীরা, কিন্তু তা আমরা শেষ করব। ওঠো মেঘনাদ,
নিজের প্রতিশ্রুতি পূর্ণ করো আর নিজের শত্রুর উপর মৃত্যুর মেঘ হয়ে গর্জাও, বর্ষণ করো। একজন পর স্ত্রীর প্রতি প্রেম নিজের পুত্র থেকেও বেশি মূল্যবান আপনার কাছে লঙ্কেশ? জ্ঞান মেঘনাদের নয়, আপনার ফেরা উচিত। প্রতিশোধের নেশায় মত্ত হয়ে পরিস্থিতির তোয়াক্কা না করে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আমার পুত্রকে আপনি আবার মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইছেন। আপনি ওর পিতা হন, একটু তো দয়া করুন লঙ্কেশ। মৌন হও, মৌন হও। এক বীরের দয়া নয়, দিক নির্দেশের প্রয়োজন হয়। যেখানে আহত হয়ে পড়ে আছে সে কোনো সাধারণ রাক্ষস নয়। আমার পুত্র ইন্দ্রজিৎ, আমার ঘোর তপস্যায় অর্জিত শক্তিও এত সহজে ওর শৌর্য ক্ষীণ হতে পারে না। লঙ্কার যুবরাজও, ওকে ওর কর্তব্য পূর্ণ করতে দাও। লঙ্কার শত্রু ওখানে আমাদের জন্য অপেক্ষা করছে, তাদের উত্তর দেবে আমার মেঘনাদ। ওঠো মেঘনাদ, অনেক হয়েছে বিশ্রাম, এবার করো সংগ্রাম, করো সংহার। প্রয়াসের দ্বারা, প্রহারের দ্বারা বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ। যদি তাই হয়ে থাকে তাহলে আমার পুত্রের কাছে পৌঁছানোর আগে আপনার এই যুদ্ধের প্রথম বলি আপনি আমাকেই দিন লঙ্কেশ। কারণ এই মা না আপনার জেদ সম্পূর্ণ হতে দেবে আর না নিজের পুত্রকে কোথাও যেতে দেবে। কারণ যে এই মুহূর্তে আমার সামনে আছে সে লঙ্কার যুবরাজ নয়, সে আমার পুত্র, যাকে আমি আমার গর্ভে ধারণ করেছি, আমার রক্ত দিয়ে বড় করেছি লঙ্কেশ। আর সেই রক্ত আর আমি বয়ে যেতে দেব না। ওকে পৃথিবীতে আমি এনেছি, তাই আমি থাকতে অকালে ওর প্রাণ যেতে দেব না আমি। যদি এবার যুদ্ধে মেঘনাদ যায় তাহলে আমার সব দেহের ওপর দিয়ে যাবে। ক্ষমা করো আমায় মা, কিন্তু তোমার পুত্র একজন বীর যোদ্ধা।
যে ইন্দ্রকে পরাজিত করেছিল, আমি একজন তুচ্ছ বনবাসীর থেকে পরাজয় স্বীকার করতে পারবো না। উনি বনবাসী নন, নারায়ণ মেঘনাদ। আমার নারায়ণ কেবলমাত্র আমার পিতা, আর আমার লক্ষ্য ওনার সম্মান রক্ষা করা। মেঘনাদ, তুমি এখনো আহত পুত্র। আর আমার এই আঘাতের ঔষধি ওই বনবাসীর রক্তে রয়েছে। মেঘনাদ, আমি ওতেই ঠিক হয়ে যাব। ওখানে ওই বনবাসী কোনো বৈদ্য ছাড়া, কোনো ঔষধি ছাড়াই যুদ্ধ করছে। তোমার কাছেও প্রত্যাশা ছিল এমনই সাহস দেখাবে। এবার সময় এসে গেছে পিতা, যে আমি আপনার সেই আশা পূরণ করব। এই যুদ্ধ সারাটা জীবনের জন্য শেষ করে দিই। আপনি কেবল অনুমতি দিন আমায়। অনুমতি দিলাম মেঘনাদ, কিন্তু তার আগে ব্রহ্মদেবের বরদান অনুসারে বটবৃক্ষের পূজা করো। তারপরে মাতা নিকুম্ভিলা দেবীর গুহায় যাও, তার আরাধনা করো, সেই রথ অর্জন করো, যাতে আরোহণ করলেই তুমি অজেয় আর অমর। সেই রথে করে যাও ওই বনবাসী আর ওর মর্কটদের এই ঔদ্ধত্যের শাস্তি দাও। মনে রেখো পুত্র, আমরা রাক্ষস, আমাদের প্রতিটি বরদান অনেক তপস্যা করে লাভ করতে হয়। আর এগিয়েও না মন্দোদরী। এই কথা এক পিতা এবং পুত্র, এক রাজা এবং যুবরাজের মধ্যে হচ্ছে। এতে হস্তক্ষেপ করো না। অন্যায়ের বিরুদ্ধে হওয়া এই যুদ্ধে রামের ঢাল হয়েছেন আপনারা। যখনই আমি আশাহত হয়েছি, তখন আপনারা আমাকে সামলেছেন। আমরা সর্বদা সংযমী থেকেছি, সর্বদা ধর্ম এবং মর্যাদা পালন করেছি, কিন্তু শত্রুরা নিয়মের অবমাননা করেছে, সর্বদা অধর্মের পথ বেছে নিয়েছে। আমার বানর বীরেরা, এতদিন আপনারা সকলে রামের ঢাল হয়েছিলেন, কিন্তু এখন সময় এসেছে এই ঢালের অস্ত্ররূপ ধারণ করার। আমার সম্বল যেন শত্রুর ভিত নাড়িয়ে দেয়। অসুররা সকল আসুরিক শক্তি প্রয়োগ করেছে, কিন্তু এখন সময় হলো মানব এবং বানরের ঐক্যের শক্তি প্রদর্শন করার। লঙ্কার এই মাটি আমাদের শক্তির পরীক্ষা নিতে চাইছে। এখন সময় হলো লঙ্কার অহংকারের বিনাশ করা, স্বর্ণ লঙ্কার অহংকার ভস্ম করে দেওয়া, অভেদ্য লঙ্কায় প্রবেশ করা, যার জন্য সংসারের প্রতিটি গৃহ অসুরক্ষিত। সেই মায়াবীদের তাদেরই নগরীতে, তাদেরই গৃহে প্রবেশ করে শেষ করার। এখানে উপস্থিত প্রত্যেক বানর একাই এক একটি সৈন্য দলের সমান। এখন শুধু প্রয়োজন নিজেদের সামর্থ্যকে বিশ্বাস করার, নিজেদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে নিজেদের লক্ষ্য ভেদ করার। আজ আমার এই বানর সৈন্যদল একে অপরের হাত ধরে এমন প্রহার করবে যে তাদের পদাঘাতে সম্পূর্ণ লঙ্কা কেঁপে উঠবে। কারণ প্রহার লঙ্কার প্রাচীরের ওপারে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মায়ের স্থান সর্বদা পিতা এবং পুত্রের মাঝখানেই হয় লঙ্কেশ, আর মহারানীর, যুবরাজ এবং মহারাজের মাঝখানে হস্তক্ষেপ করার সম্পূর্ণ অধিকার আছে। আপনি আমার কথা কেন বুঝতে চাইছেন না লঙ্কেশ? যার সাথে আপনি যুদ্ধ করছেন তিনি যে স্বয়ং শ্রী বিষ্ণু, নারায়ণ। লঙ্কেশ,
তোমার ভয় দূর করার কেবল একটি উপায় আছে, একটি উপায়, ওই তথাকথিত বিষ্ণুকে বধ। মা, তোমার আমার প্রতি এই ভালোবাসাকে আমি সম্মান জানাই। তোমার এই ভয়, এই চিন্তা তোমার স্বামী এবং পুত্রকে দুর্বল করছে মা। তাই তুমি দয়া করে এর মাঝে আর বাধা দিও না। আমি এক্ষুনি নিকুম্বিলা গুহাতে গিয়ে আমার পুজো সম্পন্ন করব, আর তারপরেই। আর তারপর কি পুত্র? আছে এমন কোনো যুক্তি, কোনো পুজো যা নারায়ণকে পরাজিত করতে পারে? মেঘনাদ, নিজের চোখের সামনে থেকে পিতা প্রেমের মিথ্যে আবরণটা সরাও আর সত্যিটাকে অস্বীকার করো না। সত্য তো তুমি দেখতে পারছো না মা। ব্যাস, আমি আমার প্রথম প্রহারেই রাম এবং লক্ষ্মণ দুজনেরই বিনাশ করেছিলাম। যে রামকে তুমি নারায়ণ বলছো, সে নাগ পাশের প্রহারে মাটিতে পড়ে নিজের শেষ নিঃশ্বাস গুনছিল। ও কোনো নারায়ণ নয় মা, ও কেবলমাত্র একটা তুচ্ছ মানব। আগের বার তো সে বেঁচে গেছে, কিন্তু এইবার আমি আমার পুজো সম্পন্ন করে ওদের ওপর এমন প্রহার করব যে মানুষের পাশাপাশি ওদের তথাকথিত নারায়ণেরও বিনাশ ঘটবে। মেঘনাদ, তুমি কোথাও যাবে না। মেঘনাদ, মা, তুমি বুঝতে কেন পারছো না? লঙ্কার যুবরাজ হওয়ার দরুন আমার কর্তব্য লঙ্কাকে রক্ষা করা। নিজের দৃঢ়তা দিয়ে আমায় শক্তি দাও মা। তোমার মমতায় আমায় দুর্বল করো না। আমায় আমার কর্তব্য পালন করতে দাও। বিজয়ী হও। মেঘনাদ, মেঘনাদ, আমার কথাটা শোনো। মেঘনাদ, আমার কথাটা বোঝো। महायुद्ध है, राम शांत रावण क्रोध है, ये युद्ध है, महायुद्ध है, राम शांत रावण क्रोध है, क्रोध है, क्रोध है। প্রভু, কি হলো? আপনি হঠাৎ থেমে গেলেন কেন? আমি লঙ্কার ভেতরে পা রাখতে পারবো না হনুমান। पढ़ते श्री राम के जहाँ शौक राम नाम का गूंजे गान तो मन में शक्ति भर जाती। राम राम कहो जय श्री राम, दशरथ नंदन
একজন বনবাসী কারোর গৃহ কারোর নগরীতে প্রবেশ করতে পারে না। এই যুদ্ধ মর্যাদায় থেকে লড়া হয়েছে লক্ষণ। তাহলে আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করে এই যুদ্ধ কি করে লড়ব? লঙ্কায় প্রবেশ করার প্রশ্নই ওঠে না। প্রভু, কি হলো? আপনি হঠাৎ থেমে গেলেন কেন? চলো দাদা। আমি লঙ্কার ভিতরে পা রাখতে পারবো না হনুমান। আমি লঙ্কারই দ্বারের মর্যাদা ভঙ্গ করতে পারি, কিন্তু আমার মর্যাদা নয়। কোন মর্যাদা দাদা? এই রাবণ কোন মর্যাদা পালন করেছে যে তুমি মর্যাদার ব্যাপারে ভাবছো? যদি রাবণেরই মতো আমিও মর্যাদা ভঙ্গ করি, তাহলে আমাদের আর রাবণের মধ্যে পার্থক্য কি থাকবে লক্ষণ? রঘুকুলের এই রীতি জানে সর্বজন। প্রাণ দিয়েও করবে প্রতিশ্রুতি পালন। আমি রঘুকুলের মর্যাদা, আমার পিতা এবং মাতাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে চলে যাও। আপনার এই পুত্র আপনার ইচ্ছে এবং পিতার প্রতিশ্রুতি দুই অবশ্যই পূর্ণ করবে। তাহলে দাদা, এখানে রঘুকুল বা অযোধ্যা থেকে কেউ নেই যে তোমার মর্যাদা লঙ্ঘন করায় প্রশ্ন করবে। কিন্তু আমি তো আছি লক্ষণ। আমার হৃদয়, আমার মন আমাকে কি প্রশ্ন করবে না? আমি কি আমার প্রতিবিম্বের চোখে চোখ রাখতে পারবো? আমি কি আমার অনুজকে উচিত অনুচিতের শিক্ষা দিতে পারবো? যারা আমাকে বিশ্বাস করেছেন, আমার জন্য প্রাণপাত করেছেন, আমি কি তাদের বিশ্বাস জয় করতে পারবো? আমি একজন বনবাসী লক্ষণ, নিজের রাজ্য থেকে নিষ্কাশিত। আর একজন বনবাসী কারোর গৃহে বা কারোর নগরীতে প্রবেশ করতে পারে না। এই যুদ্ধ মর্যাদা দিয়ে লড়া হচ্ছে লক্ষণ, মর্যাদার জন্য লড়া হচ্ছে। তাহলে আমি আমারই দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ কিভাবে করতে পারি লক্ষণ? আমার লঙ্কায় প্রবেশ করার প্রশ্নই ওঠে না। আমি একজন বনবাসী লক্ষণ, আমার রাজ্য থেকে নিষ্কাশিত হওয়া। আর একজন বনবাসী কারোর গৃহ কারোর নগরীতে প্রবেশ করতে পারে না। তাই লঙ্কায় প্রবেশ করার প্রশ্নই ওঠে না। কিন্তু লঙ্কার মধ্যে থেকে বৌঠান, যিনি দিন রাত তোমার জন্য অপেক্ষা করে আছেন, তার কি হবে দাদা? ন্যায় আর নীতিও এটাই বলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে নিয়ম পরিবর্তন করা যেতে পারে। আর এখন না এই যুদ্ধ সাধারণ, আর না এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তাই আমাদের এই মুহূর্তে লঙ্কার ভিতরে যেতেই হবে, তাই না দাদা? মর্যাদা উল্লঙ্ঘনকারী রামের ওপর তোমার বৌঠান কি গর্বিত হবে? প্রতিশ্রুতির শুধু একটিই লক্ষ্য হয়, আর তা হলো তা পালন করা। আর রইল কথা দেখার, পরিস্থিতির সঙ্গে নিজের শব্দকে বদলে নেওয়া, প্রতিশ্রুতি ভঙ্গ করা, তা প্রতিশ্রুতির অপমান করা লক্ষণ। আর সেই মানুষ কেমন যে তারই দেওয়া প্রতিশ্রুতি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে না? এই প্রতিশ্রুতির সঙ্গে শুধু আমিই নই, মাতা কৈকেয়ীরও সম্মান জুড়ে আছে লক্ষণ। আর আমি যে কোনো পরিস্থিতিতে তার সম্মানকে কম হতে দিতে পারি না। ততক্ষণ মনের মধ্যে যে বিদ্রোহের আগুন জ্বলছে তার কি হবে দাদা? যে আগুনে দিনরাত তুমি আর বৌঠান দুজনেই পুড়ছ,
সেই চিন্তার কি, যেখানে বৌঠান তোমার জন্য অপেক্ষা করে আছেন আর এখানে তুমি ওনার জন্য? তুমি কি ওনার জন্য কিছু করবে না? সীতার চিন্তা তো আমি আমার প্রাণের থেকেও বেশি করি লক্ষণ। আর আমার সীতার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে ও সেই রামের প্রতীক্ষা করছে, যে বিবাহে দেওয়া তার মান আর সুরক্ষা প্রদান করার প্রতিশ্রুতি পালন করতে এসেছে। সীতা অবশ্যই আসবে লক্ষণ। যে রাজ্যের রাজা আমার সীতাকে অপমানিত করে বলপূর্বক তাকে বন্দী করেছে, এই যুদ্ধ তখনই সম্পূর্ণ হবে যখন সেই রাজ্যের রাজা সসম্মানে আমার সীতাকে ফিরিয়ে দেবে। ততক্ষণ আমি এখানে প্রতি মুহূর্তে তার প্রতীক্ষায় থাকব। সীতা লঙ্কায় বন্দী রূপে এসেছিল, কিন্তু রানী রূপে সে বাইরে আসবে। কি অদ্ভুত! শ্রীরামের প্রতিশ্রুতি, ওনার মর্যাদা আর ন্যায়ের প্রতি ওনার আস্থা। কিন্তু মহাদেব, যদি শ্রীরাম লঙ্কার ভেতরে প্রবেশ না করেন, তাহলে সীতাকে কিভাবে মুক্ত করবেন? অমাবস্যার আগে অযোধ্যায় কিভাবে পৌঁছবেন? আর ভরতের প্রাণ কিভাবে রক্ষা করবেন? এই বিপদের সময় উনি কেন ওনার সিদ্ধান্তে অবিচল আছেন? মর্যাদার কথা এত কেন ভাবছেন শ্রীরাম? যে নিজেই মর্যাদা ভঙ্গ করে সে কিভাবে মর্যাদা পুরুষোত্তম হবে? একজন মানুষ মর্যাদা আর ধর্মের প্রতি সমর্পণ ভাব এবং যে কোনো মূল্যে তা পূর্ণ করার ইচ্ছে তাকে নারায়ণ করে তোলে। আর শ্রীরামের এই সমর্পণের ইচ্ছে আর একাগ্রতা তাকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম করে তুলেছে। আর তাছাড়া দেবী, যিনি এ সংসারে ধর্ম আর মর্যাদা স্থাপনের জন্য অবতীর্ণ হয়েছেন, তিনি কি করে মর্যাদা উল্লঙ্ঘন করবেন? যদি মর্যাদার কথা এতই ভাবেন, তবে অমাবস্যার আগে সীতাকে নিয়ে কিভাবে অযোধ্যায় পৌঁছবেন? দেবী, আমি আপনাকে আগেও বলেছি, না এই যুদ্ধ সহজ হবে আর না এর দ্বারা সৃষ্টি হওয়া প্রতিস্পর্ধা। পরিস্থিতি অত্যন্ত কঠিন, আর এই কঠিন পরিস্থিতিতে আমাদের সম্মুখে অনেক প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এবার কেমন ভাবে শ্রীরাম সংসারে ধর্ম আর মর্যাদা স্থাপন করবেন? কেমন ভাবে শ্রীরাম করবেন দেবী সীতার রক্ষা? শ্রীরাম অযোধ্যায় কিভাবে সময়ে পৌঁছবেন ভ্রাতা ভরতের প্রাণ বাঁচানোর জন্য? কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব না। এই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন শ্রীহরি বিষ্ণুর মনুষ্য অবতার মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। হনুমান, আমি লঙ্কার সীমায় পা রাখতে পারবো না, কিন্তু সীতার প্রতি আমার বিশ্বাস সব সীমা লঙ্ঘন করবে। সীতা যেন জানতে পারে হনুমান, যে অমাবস্যার পূর্বেই আমি তাকে নিয়ে অযোধ্যায় ফিরব। আমার প্রতিটি নিঃশ্বাস ওর সঙ্গে মিলনের প্রতীক্ষায় রয়েছে। প্রভু, মাতার কাছে আপনার সংবাদ অবশ্যই পৌঁছবে, কিন্তু কিভাবে প্রভু? একবার যে লঙ্কাকে পুড়িয়ে দিয়েছিল সে হনুমানকে কে বাধা দেয়? যাও হনুমান, আর ভস্ম করে দাও অন্যায় এবং পাপের সত্তাকে, আর প্রজ্বলিত করো ন্যায় এবং ভক্তির অগ্নিকে।
मूलतः ब्रह्म रूपाय मध्यतो शक्ति रूपिणे अग्रतो शिव रूपाय भिक्षराजाय ते नमः मूलतः ब्रह्म रूपाय मध्यतो शक्ति रूपिणे अग्रतो शिव रूपाय भिक्षराजाय ते नमः। আরে আরে পালাও 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 পালাও! আরে তো সেই আবার সব তছনছ করে দেবে। পালাও পালাও পালাও! সে এসে গেছে! পালাও! আরে আরে, ভয় পেও না, আমি বানর, রাক্ষস নই। তোমরা তো আগেও বেঁধেছিলে আমাকে। এসো এসো, আমায় আবার বেঁধে ফেলো। আমার লেজে অগ্নিসংযোগ করবে না? আরে এসো। এসো 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 না, অগ্নিসংযোগ করো। এ তো সেই যে আমার ভাই নিকুম্ভকে, না না, এর সম্মুখীন হওয়া ঠিক নয়। আরে আরে, এ তো একেবারেই ঠিক হচ্ছে না। আগেরবার যখন এসেছিলাম তখন তোমরা সবাই আমায় রাজকীয় সম্বর্ধনা জানিয়েছিলে। এবার সেসব করবে না? আরে ভাই, বিলম্ব করছো কেন? ধরো আমার লেজ। তোমাদের হাত বাড়াও আর অগ্নিসংযোগ করো। বাড়াও বাড়াও। এই তুই জানা, তুই জানা, তুই যা, তুই যা। আরে ভাই, এ তো খুব খারাপ, তাই না? আমি মিত্র হয়ে কথা বলতে চাইছি আর তোমরা প্রহার করতে এগিয়ে আসছো। এসে গেছো আমার শিষ্যরা? হ্যাঁ হনুমান কাকা। আরে, তোমরা তো দেখছি বড় বিচিত্র। গতবার অগ্নি সংযোগ করছিলে, এবার আমাকে অগ্নি থেকে বাঁচাচ্ছ। পালাও পালাও পালাও! এখান থেকে পালাও পালাও! চলো, দ্বীপ প্রজ্বলিত হয়েছে, এবার আমাদের কাজ শুরু করে দিই। আমি লঙ্কায় প্রবেশ করতে পারবো না, কিন্তু আমার বানের ওপর কোনো প্রতিবন্ধকতা নেই।
প্রভু, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু একবার লঙ্কা পুড়ে গেছে, পুনরায় পুড়িয়ে কি হবে? আমি বলতে চাইছি, এই সিদ্ধান্তের পিছনে অবশ্যই কোনো গভীর কারণ আছে, কোনো যুক্তি আছে। আমি আপনার জিজ্ঞাসা শান্ত করে দেব বিভীষণ, কিন্তু আমার সিদ্ধান্তের কারণ আপনার দুঃখের কারণ হতে পারে। আপনি কি এখনো জানতে চান? কি বললে তুমি? আরো একবার? এই মর্কট সব সীমা লঙ্ঘন করছে। এই অগ্নি লঙ্কা দহনের জন্য নয়, রাবণকে অধৈর্য করে তোলার জন্য এই অগ্নি। যখন ব্যক্তি অধৈর্য হয়ে যায়, তখন তার বিবেক বিকারগ্রস্ত হয়ে যায়, তার চিন্তা শক্তি ক্ষীণ হয়ে যায়। আর আমি চাই রাবণ এই যুদ্ধের সবথেকে বড় ভুলটি করুক, শীঘ্রাতি শীঘ্র করুক। কেমন ভুল প্রভু? আমি কিছু বুঝলাম না। কুম্ভকর্ণ, আপনিই তো বলেছিলেন রাবণের কাছে ব্রহ্মাস্ত্রের থেকেও বড় অস্ত্র রয়েছে। কুম্ভকর্ণ, যে এখন নিদ্রারত, যদিও আরও 2 দিন ঘুমোয় আর নিদ্রা সম্পূর্ণ করে, তাহলে ওর পাওয়া বরদান অনুসারে ও আগামী 6 মাসের জন্য অমর হয়ে থাকবে। ওকে যুদ্ধে পরাজিত করা অসম্ভব হয়ে উঠবে। আমাদের কাছে এত সময় নেই বিভীষণ। রাবণ এই বিষয়ে অবগত, সেই জন্য 2 দিন অতিবাহিত করতে চাইছে, আমাদের ব্যস্ত রাখার ব্যবস্থা করছে। কিন্তু আমি তা হতে দেব না। আমার এই পরিকল্পনা রাবণের ধৈর্যের বাঁধ ভেঙে তাকে অধৈর্য করে কুম্ভকর্ণকে জাগিয়ে তুলতে বাধ্য করবে। বিভীষণ, আমি জানি আপনার ভ্রাতার জন্য আপনার মন বিচলিত, কিন্তু এই সংহার আবশ্যক ধর্ম স্থাপনার জন্য। লঙ্কার দ্বার থেকে রাম, লক্ষ্মণ আর তার সেনারা আক্রমণ করছে। লঙ্কার ভেতরে এই বানর তাণ্ডব চালাচ্ছে। আমাদের সেনা এইভাবে যুদ্ধের জন্য প্রস্তুত নয়। সমস্যা খুবই ভয়ঙ্কর মহারাজ। শীঘ্র, অতি শীঘ্র সমাধান খুঁজতে হবে। সমাধান একটাই মহারাজ, যুবরাজ ইন্দ্রজিৎ। আর সে দেবী নিকুম্ভিলার যজ্ঞ করছে। ওর অনুষ্ঠান কোন পর্যায়ে আছে? উনি এখন বটবৃক্ষের পূজা সম্পন্ন করছেন, আর তারপরেই যুবরাজ নিকুম্ভিলা দেবীর পূজা আরম্ভ করবেন মহারাজ। ব্রহ্মদেব, এই বটবৃক্ষের পূজা সম্পন্ন হলো। এবার আপনার দেওয়া বর অনুযায়ী আমি দেবী নিকুম্ভিলাকে আহ্বান করার জন্য সজ্জিত। আপনার আশীর্বাদ যেন পূর্ণ হয়, এই আশীর্বাদ করুন আমায় ব্রহ্মদেব। কারণ নিকুম্ভিলা দেবীর পুজো সম্পন্ন হওয়ার পরেই এই সমস্ত সংসারে আমাকে কেউ পরাজিত করতে পারবে না। অজেয় হয়ে যাব আমি সদা সর্বদার জন্য। কুম্ভকর্ণকে জাগানোর ব্যবস্থা করো। পিতাকে এখন জাগালে আগামী 6 মাস তার অমরত্ব থাকবে না। ওর নিদ্রা সমাপ্ত হোক না হোক, আমি রাম আর এই যুদ্ধের সমাপ্তি দেখতে চাই যত শীঘ্র সম্ভব। अग्रतो शिवरूपाय वृक्षराजाय ते नमः। मूलतो ब्रह्मरूपाय मध्यतो शक्तिरूपिणे। अग्रतः शिवरूपाय वृक्षराजाय ते नमः।
হে দেবী নিকুম্ভিলা, আমি দশানন রাবণ পুত্র ইন্দ্রজিৎ আপনাকে আহ্বান জানাচ্ছি। আপনার থেকে অজেয় রথ আর শক্তি অস্ত্র চাইছি আমি, আর এই আশীর্বাদ চাই যে আপনার শক্তি অস্ত্র দিয়ে আমি ওই বনবাসীদের জীবনের শেষটা আমার এই নিজের হাতে লিখতে পারি। সমস্ত লঙ্কার আশা এবং আমার পিতার বিশ্বাস কেবল আমার উপরই রয়েছে, আর আমার আশা আর আমার বিশ্বাস আপনার আশীর্বাদের উপর, আমার অজেয় হওয়ার বরের ওপর। এই কারণে এখন যতক্ষণ আমার মনস্কামনা পূর্ণ না হচ্ছে, আমি ওই অজেয় রথ আর শক্তি অস্ত্র অর্জন না করছি, আমি আমার রক্ত আপনাকে সমর্পণ করতে থাকব। যতক্ষণ আমার শরীরের বহমান রক্তের শেষ বিন্দু সমাপ্তি ঘটছে না, আমি আপনার পুজো এবং আরাধনা করতে থাকব। ওম নিকুম্ভিলায় নমঃ, ওম নিকুম্ভিলায় নমঃ, ওম রেম জুম সা, ওম ভূর্ভুবস্বহা। কুম্ভকর্ণকে জাগানোর ব্যবস্থা করো। পিতাকে এখন জাগালে আগামী 6 মাস উনি ওনার অমরত্ব হারিয়ে ফেলবেন। ওর নিদ্রা সমাপ্ত হোক না হোক, আমি রাম আর এই যুদ্ধের সমাপ্তি দেখতে চাই যত শীঘ্র সম্ভব। লঙ্কার কাছে সময় নেই মহারাজ। বানরদের তাণ্ডব আপনি দেখেছেন। শীঘ্রই কিছু করতে না পারলে আমরা পরাজিত হব মহারাজ। রাবণ থাকতে সেটা সম্ভব নয়। এই উদ্ধতদের শাস্তি আমি নিজে দেব। না মহারাজ, পিতা কুম্ভকর্ণ, যুবরাজ ইন্দ্রজিৎ আর আমি থাকতে আপনার রণভূমিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার পিতার নিদ্রা ভঙ্গ হতে আর কত দেরি? 2 দিন মহারাজ। সময়ের আগে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হলে না তিনি অজেয় থাকবেন আর না অমর। যুবরাজকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই মহারাজ। হ্যাঁ মহারাজ, আমাদের যুবরাজ ইন্দ্রজিৎকে ডেকে আনা উচিত। এখন উনি এই নর এবং বানর সেনার হাত থেকে লঙ্কাকে বাঁচাতে পারেন। কুম্ভকর্ণকে জাগানোর ব্যবস্থা করো। একবার ভেবে নিন মহারাজ, যদি পিতাকে এখন জাগানো হয় তবে আগামী 6 মাস ওনার অমরত্ব থাকবে না। তোমার কি ধারণা এ বিষয়ে আমার জ্ঞান নেই? রাবণের থেকে বেশি কুম্ভকর্ণের শক্তির বিষয়ে কেউ জানে না। ওর নিদ্রা পূর্ণ হোক বা না হোক, আমার কুম্ভকর্ণের এত শক্তি আছে যে ও ওই মর্কটদের কাল হয়ে উঠতে পারে। তোমরা লঙ্কেশের আদেশ পালন করো আর জাগাও আমার কুম্ভকর্ণকে। আমি রাম আর এই যুদ্ধের সমাপ্তি দেখতে চাই যত শীঘ্র সম্ভব।